আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে আবেদন করেছিলেন, আপনাদের পরীক্ষাটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99%। তো আপনারা যারা এখন থেকে একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ক্লাসটি দেখবেন। এখানে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রিলেটেড বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে আমরা কালেক্ট করতে পেরেছি, ওই প্রশ্নগুলো আজকে আমরা একটু দেখে নিব। তো বিগত সালগুলোয় যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্নগুলো দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন, যেখান থেকে আপনারা 80 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। যেখানে আপনারা পাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিগত সালের যে প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পেরেছি ওই প্রশ্নগুলো সহ। এখানে আপনারা সম্পূর্ণ এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে। তো চলেন আমরা যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রশ্ন নাম্বার 1 আমরা যদি এখানে লক্ষ্য করি, এইখানে হচ্ছে আমরা একটু মান বন্টনটা দেখে নেব। তো এখানে হচ্ছে পরীক্ষার পদ্ধতি ও মান বন্টন। তো আপনাদের পরীক্ষাটি কিন্তু অবশ্যই এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। 70 মার্কসের হওয়ার সম্ভাবনা বেশি। বিদ্যুৎ খাত ও বিপিডিপি সম্পর্কিত 10 থেকে 15 মার্কস থাকতে পারে। সাধারণ জ্ঞান ও বাংলাদেশ বিষয়াবলী থেকে 15 থেকে 20 মার্কস থাকতে পারে। বাংলা ও ইংরেজি ভাষা থেকে 20 থেকে 25 মার্কস। টেকনিক্যাল পদ সংশ্লিষ্ট বিষয় থেকে 30 থেকে 40 মার্কস থাকতে পারে। এবং এইখানে হয়তো আমাদের গণিতটা মিসিং হয়েছে, এটা একটু বুঝে নেবেন। গণিত থেকে থাকতে পারে 10 থেকে 20 মার্কস। তো এইখানে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 1। তো প্রশ্ন নম্বর 1-এ আমাদের কি বলা হয়েছে, পাওয়ার সেক্টর ও বিপিডিপি এইখান থেকে যে প্রশ্নগুলো করা হয় আমরা এখানে নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন নাম্বার 1, দ্যাট মিন্স কোয়েশ্চন নাম্বার 1, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1972 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে হচ্ছে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইংলিশে বিপিডিপি। অবশ্যই এগুলা মনে রাখতে হবে। প্রশ্ন নাম্বার 2। তো প্রশ্ন নাম্বার 2-এ বলা হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, এই রিলেটেড প্রশ্ন। এখানে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত এবং এর উৎপাদন ক্ষমতা কত? উত্তর কাপ্তাই, রাঙামাটি। 230 মেগাবাইট এর উৎপাদন ক্ষমতা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখবেন। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? উত্তর 2400 মেগাওয়াট। প্রশ্ন নম্বর 4, বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশের জাতীয় পাওয়ার গ্রিড পরিচালনা ও সঞ্চালনের দায়িত্বে কোন প্রতিষ্ঠান নিয়োজিত? পিজিসিবি। প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 আমরা যদি লক্ষ্য করি, সঞ্চালন লাইনে হাই ভোল্টেজ ব্যবহার করার প্রথম কারণ কি? পাওয়ার লস কমাতে। সঞ্চালন লাইনে হাই ভোল্টেজ ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে পাওয়ার লস কমাতে। প্রশ্ন নাম্বার 7, বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ কোনটি নয়? তো বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে মার্তণ্ড। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে সমার্থক শব্দ। যেমন এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, মার্তণ্ড শব্দের অর্থ হলো সূর্য। অন্যদিকে বিজলি, তড়িৎ, কর্ণপ্রভা, চলনা, সৌদামিনী ইত্যাদি হলো বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 8, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। প্রশ্ন নাম্বার 9, তো এইখানে আমরা কিছু হচ্ছে সংস্থার নাম এবং এর সংক্ষিপ্ত রূপ এবং প্রধান দায়িত্ব কি ওইগুলো নিয়ে হাজির হয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে মুখস্থ করে রাখবেন। বিপিডিপি এটার হচ্ছে ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এটার প্রধান দায়িত্ব হচ্ছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করা শহর অঞ্চলগুলোতে। তারপর হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিজিসিবি। এটার প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন করা। তারপর হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরইবি। এটার প্রধান দায়িত্ব হচ্ছে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ বিতরণ করা, যেটাকে আমরা পল্লী বিদ্যুৎ নামে চিনি। তারপর হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। এটা হচ্ছে ডেস্কো, ঢাকা উত্তরাঞ্চলগুলোতে বিদ্যুৎ বিতরণ করে। এটার প্রধান দায়িত্ব হচ্ছে এটা। তারপর হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কো। এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে NWPGCL। তো এইটার প্রধান দায়িত্ব হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সংস্থা। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তারপর এইখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, আপনি একটু দেখে নেবেন। সাম্প্রতিক তথ্য, সাধারণ বিজ্ঞান ও গণিত, বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন আপনারা ইনশাল্লাহ সব কিছুই পেয়ে যাবেন। যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা।